অধিকার বনাম রাষ্ট্রের কর্তৃত্ব, ব্যক্তির অধিকার রাষ্ট্রের কর্তৃত্ব, এই জিনিসটাকে আমি নিয়ে একটু আলোচনা চাইছি। ব্যক্তির অধিকার ধর্ম নির্বিশেষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, নারী পুরুষ নির্বিশেষে ব্যক্তির অধিকারের একটা দিক আছে, একটা রাষ্ট্রের কর্তৃত্ব। রাষ্ট্র এইভাবে চায় যে সব নাগরিক চলুক, এইভাবে একটা দেখার ব্যাপার আছে। এই দুটো মিলিয়ে যে ইস্যুটা আমরা তুলেছি, যার আপনার প্রাথমিক বক্তব্য আমি শুনি, তারপর আমরা নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্লিজ বলুন। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তিগত আইনে, পার্সোনাল লতে অনেক সময় কিছু ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস থাকে এবং সেগুলোকে সময়ের সাথে সাথে মানে সেগুলোকে দূর করার, আইনটাকে যাতে কোনো রকম বৈষম্য না থাকে, একটা সাম্যের পরিবেশ তৈরি হয়, সেটার একটা প্রয়োজন আছে। মানে এটা আমরা বোধহয় সবাই একমত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিভাবে এটা করা হবে এবং কোন যুক্তিতে করা হবে। ধরুন এই যে উত্তরাখণ্ডের যে ইউনিফর্ম সিভিল কোডের ওরা একটা আনছে, অরুণাংশু বাবু কথা শুনে যেটুকু বুঝলাম উনি আইনজ্ঞ, উনি আইনটা আমার চেয়ে অনেক বেটার বলবেন। এবার ধরুন ইউনিফর্ম করা মানে হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিক। তাহলে একটা ইউনিফর্ম সিভিল কোডে যখন ট্রাইবাল পপুলেশনকে আমি বাদ রাখছি, তার মানে আমি নিশ্চয়ই এটা আইডেন্টিফাই করছি যে কিছু কিছু জাতি গোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে, যাদেরকে একেবারে ওই সমান ভাবে দেখাটা ঠিক হবে না। এটা তো উত্তরাখণ্ডের আইনেই ওরা বলছে যে ট্রাইবাল কমিউনিটিসকে ওরা এক্সেম্পট করবে। এবং যদি আপনি দেখেন যে ওই ল কমিশন, যেটা হচ্ছে 21st ল কমিশন, যেটা 2018-তে এলো, সেই ল কমিশন কিন্তু এটা বলেছিল যে ইউনিফর্ম সিভিল কোডের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, কিন্তু পার্সোনাল লয়ে যে যে ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস আছে সেগুলোকে দূর করার প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে দেখে ব্যক্তির অধিকার এবং রাষ্ট্রের কর্তৃত্বের মধ্যে সবসময় একটা উদারনৈতিক রাষ্ট্রের চিন্তায় সবসময় একটা সংঘাত থাকে। তার জন্যই হচ্ছে আপনার মৌলিক অধিকার দেওয়া আছে সংবিধানে, এবং তার জন্যই হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা আছে সংবিধান এর বিভিন্ন জায়গায় হচ্ছে সংশোধন করার, এবং রাষ্ট্রই নির্ধারণ করবে কোনটা ঠিক কোনটা ভুল। এবং সেই জন্যই যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে রাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কি, কিভাবে এই রাজনৈতিক পরিস্থিতিতে একটা প্রয়োজন হচ্ছে। আমি একমত যে যাই পরিস্থিতি হোক, আইন যদি ভালো হয়, আইনের যদি মানুষের ভালো হয়, মহিলাদের ভালো হয়, সেটা সবার জন্যই কাম্য। কিন্তু ধরুন এই অভিন্ন করতে গিয়ে অভিন্নটা কার বেসিসে অভিন্ন হচ্ছে? এটা কি কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর আইনটাকে বাকিদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, নাকি সবার থেকে সবচেয়ে ভালো জিনিসগুলোকে নিয়ে একটা অভিন্ন তৈরি করা হচ্ছে? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। না হলে যেটা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের তো একটা মৌলিক দিক যেটা আছে সেটা হচ্ছে যে ইউনিটি অ্যামংস ডাইভার্সিটি, ভিন্নতাকে এক জায়গায় নিয়ে আসা। এবং সেই এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে কতটা আমরা মানুষকে তাদের ব্যক্তি অধিকার প্রয়োগ করতে দেব, গোষ্ঠীদেরকে ব্যক্তি অধিকার প্রয়োগ করতে দেব, আর আমরা সবাইকে এক জায়গায় আনবো, এটা একটা ডিবেটের প্রশ্ন। এই নিয়ে আলোচনা হবে, তর্ক হবে, যেমন আমরা এখন করছি। প্রাথমিকভাবে এই সংঘাতটাই আমার যেটা মানে পুরোটা দেখে বা বুঝে মনে হয়েছে। যেমন ধরুন এই যে ধরুন এটা ঠিক যে হিন্দু ল অনেক বেশি ইগ্যালিটেরিয়ান। তার কারণ অরুণাংশুবাবু যেভাবে বলছিলেন, পরপর সেই হিন্দু কোড বিল থেকে আস্তে আস্তে তার চেঞ্জ হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে। সেই চেঞ্জগুলো হয়েছে 2005 সালে হচ্ছে হিন্দু আনডিভাইডেড প্রপার্টিতে মহিলাদের এগ্রিকালচার, মানে এটা 2005 সালেও হচ্ছে পরিবর্তন হচ্ছে। সেরকম এখনো যেটা আছে সেটা হচ্ছে ধরুন হিন্দু লতে গার্জিয়ানশিপ অ্যাক্টে হচ্ছে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে, পুরুষ না থাকলে তখন মহিলা। এখন এইটার পরিবর্তন প্রয়োজন। আবার যেমন এই যে মুসলিম আইনে যেটা আছে সেটা হচ্ছে যে সম্পত্তির শেয়ারটা কিরকম ভাবে হবে, মানে ছেলে হলে 2 ভাগ, মেয়ে হলে 1 ভাগ, সেটার প্রয়োজন। এখন সেটা অভিন্ন করে হবে নাকি নির্দিষ্ট আইনগুলোর মধ্যে কিছু পরিবর্তন করে হবে, এইটা নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন আছে। সাধারণত আমার ধর্মের ভালোটার সঙ্গে আমি তোমার ধর্মের খারাপটা তুলনা করি, আর তোমার ধর্মের ভালোটার সঙ্গে আমার ধর্মের খারাপটা কথা আমি সম্পূর্ণ ভুলে যাই। দুটো ধর্মের মধ্যে তুলনা করতে হলে, যেটা জাত বলছিল চমৎকার করে,
দুটো জিনিসের মধ্যে তুলনা করে দুটোরই ভালো দিকটা তুলনা করা উচিত আর দুটোই খারাপ দিকটা তুলনা করা উচিত। সত্যিকারে ইউনিফর্ম সিভিল কোড হতে পারে সবগুলো ধর্মের যে ভালো আছে সেইগুলো বিবেচনা করে যদি একটা সর্বধর্ম সমন্বয়ের কথা যে আমাদের মহাপুরুষরা বলেছিলেন সেই রকম সিভিল কোড করা হতো, তাহলে কোনো কথা বলার ছিল না। সম্ভবত এই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি ওই রকম সর্বধর্ম সমন্বয়ের ভাবনার থেকে। আমি তোমার কাছে আরেকবার যাবো, তোমার কি আরেকবার বলতে বলবো, তাহলে আমাদের ইউনিফর্ম সিভিল কোডটা কি হওয়া উচিত তুমি বলো শুনি। না মানে আমাদের ইউনিফর্ম, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে একটা ইউনিফর্ম একটা মানে ইউরোপিয়ান জাতি রাষ্ট্র যেরকম হয়েছে, যেখানে একটা ভাষা, একটা ধর্ম, একই রকম ইতিহাস, আমাদের রাষ্ট্রটা সেরকম নয়। আমাদের জাতি রাষ্ট্র একটু ভিন্ন, এবং এই বাস্তবতাটা কিন্তু আমাদের যারা দেশের সংবিধান প্রণেতা, যারা দেশের নায়ক, তারা কিন্তু এটা বুঝতেন বলেই হচ্ছে, যেমন অরুণাংশুবাবু একদম সঠিক বলেছেন যে আম্বেদকর, জওয়াহরলাল নেহরু তারা ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে, কিন্তু সেখানে হিন্দু মহাসভা হোক বা মুসলমান অনেকেই আছে যারা আপত্তি করে বলেছেন যে দেখুন, আমাদের ধর্মটা শুধুমাত্র তো কিছু রিচুয়াল নয়, আমাদের ধর্মের মধ্যে আমাদের বিবাহ আছে, আমাদের ধর্মের মধ্যে সাকসেশন আছে, আমরা এরকম করব না। এবং নানান তর্ক বিতর্কের পর ওটাকে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালে রাখা হলো এবং বলা হলো রাষ্ট্র এই প্রচেষ্টাটা করবে যাতে আগামী দিনে একটা ইউনিফর্ম সিভিল কোড করতে পারে। এখন এই মুহূর্তে ভারতবর্ষের যা অবস্থা, যেরকম একটা সিচুয়েশন, আমি মানে একটা ইউনিফর্ম, একটা আইন, যে আইনে নারী, পুরুষ এবং এখন তৃতীয় লিঙ্গ সবার সমান অধিকার থাকবে, এরকম আইনের প্রয়োজন আছে। কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ডে এসছে, সেখানে বিয়ের কন্ডিশনে লেখা আছে যে নারী এবং পুরুষের মধ্যে বিয়ে হবে। আচ্ছা বলুন তো, আজকে আমি মানে আমার যাই পজিশন থাকুক, আমি ধর্ম মানি না মানি, আমি যখন একটা ইম্পার্শিয়ালি ল ভাববো এবং যখন আমি বলবো ইকুয়ালিটির কথা, তখন কি আমি তৃতীয় লিঙ্গকে এখন বাদ দিতে পারবো? এই আইনে বলা আছে যে বিয়ে হতে হবে একমাত্র পুরুষ এবং নারীর মধ্যে। তার মানে একটা গোষ্ঠীকে আপনি বাদ দিলেন, যারা সুপ্রিম কোর্টে পর্যন্ত মুভ করেছে অধিকার চেয়ে। অন্যদিকে ধরুন, এই যে মুসলিমদের মধ্যে এবং কিছু গোষ্ঠী, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার মধ্যে মানে পরিবারের মধ্যে বিয়ে হয়, মানে কাজিনসদের মধ্যে বিয়ে হয়, যেটা আবার হিন্দু ধর্মে কিছু গোষ্ঠীর মধ্যে, তার কারণ দক্ষিণ ভারতে হিন্দুদের মধ্যেও এটা হয়, কিছু জায়গায় এই ধরনের বিয়ে একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। উত্তরাখণ্ডের আইনে ভিন্ন গোত্রে বিয়ে হতে হয়, আমাদের বাংলায় ভিন্ন গোত্রে বিয়ে হতে হয়। হ্যাঁ, ভিন্ন গোত্র, সরি, মানে আমি তো রাষ্ট্রবিজ্ঞানের, আমি জাস্ট এই এক্সাম্পলটা দিচ্ছি, ভুল হলে মার্জনা করবেন। উত্তরাখণ্ডে বলে দেওয়া আছে যে কোন ধরনের বিয়ে ভ্যালিড হবে। এখন তার মানে এটা শুধুমাত্র যে হিন্দু মুসলমানের বিষয় না, হিন্দুদের মধ্যেও যদি ধর্মাবলম্বীদের মধ্যেও যে বিভিন্ন ডিফারেন্স গুলো আছে, সেই ডিফারেন্স গুলোকে ওভাররাইড করা হচ্ছে। এখন কারটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কিভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে, এইখানেই তো শঙ্কাটা এইখানেই, যেখানে এক পেশে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়া। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, ট্রিপল তালাককে ক্রিমিনালাইজ করা হলো। প্রথমে সুপ্রিম কোর্ট বললো এটা ঠিক না, তারপর সরকার আইন করলো। সেই ট্রিপল তালাকের পক্ষে ভারতবর্ষের অনেক মুসলিম মহিলা সংগঠন এইটার পক্ষে রায় দিলেন, এবং আজকে ভারতবর্ষে অনেকগুলো মুসলিম মহিলারা শরিয়া বোর্ড তৈরি করেছেন। বম্বেতে হয়েছে, আমার একজন পরিচিত রিসার্চ করছে বলে আমি তার কাছ থেকে জানতে পারলাম, গুজরাটে, আহমেদাবাদে, হিমাচল প্রদেশ বা বিভিন্ন জায়গায় ওই মহিলাদের এগ্রিকালচারাল ল্যান্ডে আনডিভাইডেড প্রপার্টি ইত্যাদিতে যাতে প্রপার্টি দেওয়া হয় হিন্দু মহিলাদের, তারা আন্দোলন করছেন। আমরা কেস শুনলাম পার্সিরা, যেহেতু পার্সি মহিলা যদি অপার্সিকে বিয়ে করে তাহলে তো তাকে আর সেই পার্সিদের মধ্যে গণ্য করা হবে না। একজন কেস করেছেন যে না, আমি বিয়ে যাকে ইচ্ছা করতে পারি, কিন্তু আমার এই অধিকারটা দিতে হবে। তার মানে প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে একটা আভ্যন্তরীণ মানে আন্দোলন চলছে, মহিলারা অ্যাসার্টিভ হচ্ছেন, একটা চার্নিং চলছে কিন্তু কমিউনিটি গুলোর মধ্যে। এই চার্নিং গুলোকে বেশি করে সমর্থন করা উচিত, এদের পাশে বেশি করে দাঁড়ানো উচিত। তার কারণ যে এইভাবে আস্তে আস্তে মানে এগোতে হবে। আর এখন যেটাকে ইউসিসির মোড়কে, যেটা উত্তরাখণ্ডে যেটা আমি দেখছি, আমার যেটা ভয় সেটা ধরুন, এটা তো একটা বিজেপির ঘোষিত এজেন্ডা,
যে আমরা 370 সরাবো, আমরা রাম মন্দির করবো, আমরা ইউসিসি ইমপ্লিমেন্ট করবো, এবং এইটা করব, এবং এটা করব শুধুমাত্র তার একটা নির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক আছে। এখন এই অঙ্কটা যদি প্রয়োগ করা হয় তাহলে দেশের সার্বিকভাবে ভালো হবে কিনা, এই প্রশ্নটা মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। মানে আগামী দিনে ভারতবর্ষের জন্য ভালো হবে কিনা, আমাদের দেশের জন্য ভালো হবে কিনা, এই ভাবনাটা আমাদের রাখতে হবে। শুধুমাত্র গায়ের জোরে করে দিলে, আইন তো আমাদের অনেক আছে, এই আইনগুলোর প্রয়োগ বলবৎ করা, আমাদের তো দেশে আমরা বলি যে আমাদের পৃথিবীর সবচেয়ে ভালো কনস্টিটিউশন, অথচ আমরা জানি যে সেই কনস্টিটিউশনকে না মানার ক্ষেত্রেও আমরা রেকর্ড করে দিই। সেই জায়গায় প্রশ্নগুলো জটিল, এটাকে এত সরলীকৃত করে দেখাটার মধ্যেই একটা ভুল আছে বলে আমার মনে হয়, মানে এটা আমার সীমিত সেন্সে।